পটুয়াখালীর বাউফলের কারখানা নদীতে অসময়ে ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে বিলীন হয়েছে 4টি গ্রামের বেশ কিছু ঘরবাড়ি। দর্শক, এই বিষয়টি নিয়ে সবশেষ তথ্যটি জানতে চাই। সহকর্মী এম কে রানা যুক্ত হয়েছেন। রানা, সবশেষ পরিস্থিতিটি জানাবেন। অসময়ে এই ভাঙনের কারণ কি বলছেন এলাকাবাসী? হ্যাঁ, তানভীর, আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীর বাউফলের যে কাশিপাড়া গ্রামটি রয়েছে, সেই গ্রামটি কিন্তু আসলে দিন দিন ভেঙেই চলেছে। এর কোনো প্রতিকার স্থানীয়রা না পেয়ে হয়তো অনেকেই কিন্তু বাড়িঘর ছেড়ে অন্যত্র তাদের বাড়িঘর স্থাপনা সরিয়ে নিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা পটুয়াখালীর যে কাছিপাড়া ইউনিয়ন রয়েছে, বাউফল উপজেলার যে কাছিপাড়া ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের যে বাহেরচর গ্রাম, সেই গ্রামেই দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু বেশ কয়েকটি পরিবার বিভিন্ন সময় নদী ভাঙনের কবলে পড়ে তারা বাড়িঘর ছেড়ে কেউ রাস্তার পাশে, কেউ বা তাদের ক্রয়কৃত জমিতে তারা বাড়ি স্থাপন করছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটার একটি ঘর কিন্তু অলরেডি তারা স্থাপন করে অন্যত্র নিয়ে গেছে, এবং অপর যে ঘরটি রয়েছে সেটা কিন্তু নাজুক অবস্থায় রয়েছে। হয়তো যে কোনো এক সময় তারা এখান থেকে সরে গিয়ে অন্যত্র তারা অবস্থান করবেন। এছাড়া পটুয়াখালীর যে বাউফল উপজেলার যে কাছিপাড়া ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের কিন্তু গোপালিয়া, হাজিপুর, বাহেরচর, চররঘুনুদ্দি, যে এই চারটি গ্রাম কিন্তু দীর্ঘদিন যাবৎ ভাঙন কবলিত এলাকা। কারণ প্রতি অমাবস্যা পূর্ণিমার যে জোর থাকে, সেই জোর সময় কিন্তু সব থেকে বেশি ভাঙন দেখা দেয়। বর্তমানে শীত চলে আসছে, শীতকালের সময় যদি নদীতে যখন পানির পরিমাণটা কমে আসে, তখনই কিন্তু আসলে ভাঙন দেখা দেয় এই এলাকায়। বিগত বেশ কয়েক মাস আগে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখানে কিন্তু জিও ব্যাগ ফেলে কিছুটা অংশ রক্ষা করার চেষ্টা করলেও কিন্তু পানির গভীরতা বেশি থাকায় সেই জিও ব্যাগ কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তানভীর, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। এম কে রানা, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম কে রানা।